আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। জেট ফুয়েল ঝুঁকিতে এশিয়া, বাড়তে পারে বিমান ভাড়া। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হল রুশ প্রমোদতরী নর্ড। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। এবছর 24% বাড়তে পারে জ্বালানি দাম। দুই মাস পর হরমুজ প্রণালী পাড়ি দিল এলএনজিবাহী ট্যাঙ্কার। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। জেট ফুয়েল ঝুঁকিতে এশিয়া, বাড়তে পারে বিমান ভাড়া। হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাবে চলমান জেট ফুয়েলের সংকট দ্রুতই প্রকট হতে পারে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA সতর্ক করে জানিয়েছে, এই ধাক্কা সবার প্রথমে পড়বে এশিয়ায়, এরপর ইউরোপ ও আফ্রিকায় পড়বে। সংস্থাটির প্রধান উইলি ওয়ালশ বলেছেন, উত্তর গোলার্ধের গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমে জেট ফুয়েলের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে তার মতে এই পরিস্থিতি করোনা ভাইরাসের সময়ের গুরুতর নয়, কারণ উড়োজাহাজ ভ্রমণের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। ওয়ালশের মতে জ্বালানির বাড়তি ব্যয় এয়ারলাইনগুলো নিজেদের ওপর নিতে পারবে না, ফলে এই অতিরিক্ত খরচ যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া হবে, যার কারণে বিমান ভাড়া বাড়তে পারে। তিনি সতর্ক করেন, এশিয়া ও ইউরোপে জ্বালানি রেশনিং চালু হলে কিছু ফ্লাইট বাতিলের ঝুঁকিও তৈরি হতে পারে। এতে বৈশ্বিক বিমান চলাচলে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে রেখে জেট ফুয়েল সরবরাহে সংকট গভীর হলে আন্তর্জাতিক বিমান শিল্প নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে দ্রুত হরমুজ প্রণালী খুলে গেলে অথবা সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে। তাতেও বেশ অনেক সময় লাগতে পারে ধারণা। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হল রুশ প্রমোদতরী নর্ড। ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোরদাসোভের মালিকানাধীন প্রমোদতরী নর্ড। প্রায় $500 মিলিয়ন, প্রায় 6,000 কোটি টাকা মূল্যের এই বিশাল ইয়টটি গত রোববার 26 এপ্রিল ভোরে ওমানের মাস্কাট বন্দরে নোঙর করে। খবর বিবিসির। শিপিং ডেটা অনুযায়ী 465 ফুট দৈর্ঘ্যের এই প্রমোদতরী গত শুক্রবার 24 এপ্রিল গ্রিনিচ মান সময় 14টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে। শনিবার সকালে এটি অত্যন্ত কড়া পাহারায় থাকা হরমুজ প্রণালী পার হয়। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই পথ দিয়ে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ। যেখানে আগে দৈনিক গড়ে 140টি জাহাজ চলত, সেখানে বর্তমানে হাতে গোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসতরী কিভাবে যাওয়ার অনুমতি পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্টিল ব্যবসায়ী আলেক্সি মোরদাসোভের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যদিও নর্ডের মালিক হিসেবে তার নাম সরাসরি নেই, তবে 2025 সালের রেকর্ড অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ ফার্মের নামে নিবন্ধিত। রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কই এই চলাচলের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে 2025 সালে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির চুক্তির পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ইয়টগুলোর অন্যতম এই নর্ডে রয়েছে 20টি স্টেটরুম বা বিলাসবহুল শয়নকক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি ব্যক্তিগত সাবমেরিন। বর্তমানে এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা। মঙ্গলবার ২৮ এপ্রিল ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর ফার্স নিউজের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরনের জবাবের মুখোমুখি হবে। মোহাম্মদ আকরামিনিয়া বলেন, আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। এবছর ২৪% বাড়তে পারে জ্বালানি দাম। মধ্যপ্রাচ্য সংকট এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। বিশ্বব্যাংকের ধারণা, এই সংকটের কারণে ৪ বছরের মধ্যে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি হতে পারে জ্বালানির দামে। বিশ্বব্যাংক জানিয়েছে, এর ফলে বিশ্বজুড়ে পণ্য বাজার, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক প্রভাব পড়বে। সংস্থাটির সাম্প্রতিক কমোডিটি মার্কেটস আউটলুকের প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে জ্বালানির দাম প্রায় ২৪% পর্যন্ত বাড়তে পারে, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায় হবে। সামগ্রিকভাবে পণ্যের দাম ১৬% বাড়ার আশঙ্কা রয়েছে, যার মূল কারণ জ্বালানি, সার এবং ধাতুর মূল্যবৃদ্ধি। বিশ্বব্যাংক বলছে, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ৩৫% সমুদ্রপথে তেল পরিবাহিত হয়। সংঘাতের কারণে দৈনিক প্রায় ১ কোটি ব্যারেল তেল সরবরাহে প্রাথমিকভাবে বিঘ্ন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ইতোমধ্যে ব্যাপক বেড়েছে। এপ্রিলের মাঝামাঝিতে এটি বছরের শুরু থেকে ৫০%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে ব্রেন্ট তেলের গড় দাম প্রতি ব্যারেল $৮৬ হতে পারে, যা ২০২৫ সালে ছিল $৬৯। তবে পরিস্থিতি খারাপ হলে দাম $১১৫ পর্যন্ত পৌঁছাতে পারে। জ্বালানির পাশাপাশি সার বাজারেও বড় চাপ তৈরি হয়েছে। সারের দাম প্রায় ৩১% বাড়তে পারে, যার মধ্যে ইউরিয়ার দাম প্রায় ৬০% পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। এতে বিশ্ব খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, সংঘাত দীর্ঘায়িত হলে আরও প্রায় ৪,৫০,০০,০০০ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। ধাতব বাজারেও চাপ তৈরি হচ্ছে। অ্যালুমিনিয়াম, তামা ও টিনের মতো ধাতুর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে। একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম প্রায় ৪২% পর্যন্ত বাড়তে পারে। ম্যাক্রো অর্থনীতিতে প্রভাবও গুরুতর। উন্নয়নশীল দেশগুলোতে মূল্যস্ফীতি ২০২৬ সালে প্রায় ৫.১% হতে পারে, যা পূর্বাভাসের তুলনায় বেশি। আর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৬% হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাংকের কর্মকর্তা ইন্দরমিত গিল বলেন, যুদ্ধের প্রভাব ধাপে ধাপে আসে। প্রথমে জ্বালানির দাম বাড়ে, পরে খাদ্যের দাম বাড়ে এবং শেষে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ায়, যা ঋণকে আরও ব্যয়বহুল করে তোলে। ২ মাস পর হরমুজ প্রণালী পাড়ি দিল এলএনজিবাহী ট্যাঙ্কার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ ২ মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাঙ্কার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজ ট্র্যাকিং কোম্পানি কিপলারের তথ্যে এই বিষয়টি উঠে এসেছে। এএফপি কর্তৃক বিশ্লেষিত কিপলারের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত মুবারক নামের ট্যাঙ্কারটি ১,৩২,৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ডাস আইল্যান্ড থেকে ২ মার্চ যাত্রা শুরু করেছিল। এরপর দীর্ঘ ২ মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি। তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষ দিকে টানা ১ মাস তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া গেছে।
কিপলারের বিশ্লেষক চার্লস কস্ট্রাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, সম্ভবত জাহাজটি 18 ও 19 এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা অন্যান্য কয়েকটি জাহাজের যাতায়াতের চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত, গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল সোহার নামের একটি ট্যাঙ্কার এই প্রণালী অতিক্রম করেছিল, যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতে খুবই সামান্য পরিমাণ পণ্য ছিল। এদিকে কিপলারের তথ্য মতে 1 মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী 70টিরও বেশি জাহাজ ছেড়ে গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা করেছে।